মিয়ানমার সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান, অস্ত্র পাচার এবং জেলেদের অপহরণ নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ও বাংলাদেশি পাচারকারীদের মাধ্যমে ইয়াবার বড় চালান ঢুকছে বাংলাদেশে। ট্রলার, সিএনজির হেডলাইট, আচারের বোতল, এমনকি শুকনো মরিচ আর স্যান্ডেলের ফিতার মধ্যেও লুকিয়ে পাচার হচ্ছে ইয়াবা। বাদ যাচ্ছে না মানুষের পেটের ভেতর, সুপারির ভেতর, সাউন্ড বক্স ও মোটরসাইকেল। শুধু গত 2 মাসেই 28 লাখের বেশি ইয়াবা এবং 1 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। আটক করা হয়েছে দেশি বিদেশি 22টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ 5 জনকে। এসব অস্ত্র মূলত মিয়ানমার থেকে এসে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। বোটের পাটাতন অথবা সিএনজির হেডলাইট, শুকনা মরিচ, বেগুন, মানুষের পেটের ভিতর এভাবে ইয়াবা চোরাচালান হয়ে থাকে। আচারের প্যাকেট, আচারের বয়ম, স্যান্ডেলের শুকতলি, সাউন্ড বক্স, সুপারির ভিতরেও ইয়াবার চোরাচালান হচ্ছে। আমাদের আভিযানিক কার্যক্রমের সীমান্তের নিয়মিত টহলের পাশাপাশি আমরা চেকপোস্ট ডিউটি করি এবং এই চেকপোস্ট ডিউটিতেই এই সমস্ত অভিনব পন্থায় যে ইয়াবাগুলি পাচার হয় সেগুলি আমরা ধরতে সক্ষম হই। সোমবার দুপুরে বিজিবির উর্মি রেস্ট হাউসের সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার জানায়, আরকান আর্মি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মাধ্যমে বাংলাদেশে পাচার হচ্ছে ইয়াবা। স্বার্থান্বেষী যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। এদিকে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সাগরে মাছ ধরতে গিয়ে আরকান আর্মি ধরে নিয়ে যায় 228 জন জেলেকে। বিজিবির কৌশলে 124 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও 12টি ট্রলার সহ 104 জন জেলে রয়েছে তাদের হেফাজতে। কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করবে। মাদকের পাশাপাশি অস্ত্র পাচার এবং জেলেদের ধরে নিয়ে যাওয়া সব মিলিয়ে সীমান্তে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। এমন পরিস্থিতি মোকাবেলায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।